আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর মধ্যে তিনটি লক্ষণ দেখলে বুঝবেন সে পরকীয়ায় লিপ্ত। নাউজুবিল্লাহ, খুব মারাত্মক কথা। পরকীয়া 100% হারাম। এখানে শেষ নয়, পরকীয়া অবস্থায় কেউ যদি ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, দুনিয়াতে তার শাস্তি ইসলাম দিয়েছে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। যারা জেনায় লিপ্ত হবে তাদের জন্য পৃথিবীতে 3টি শাস্তি, আখিরাতে 3টি শাস্তি। কয়টি? মোট 6টি শাস্তি। ওই 3টি শাস্তি পৃথিবীতে লক্ষণ দেখলে আপনি বুঝবেন যে তার শাস্তি শুরু হয়ে গেছে। ফিজিক্যাল এটা যখন হয় তখনই জেনা, অথচ আমরা এটা জানি না যে চোখেরও জেনা আছে। ভুলে যাই, আছে না নাই? চোখের জেনা আছে। আজকে বলবো এটার কত ভয়ঙ্কর শাস্তি হবে তোমার। কাল কিয়ামতের ময়দানে তোমার গোপন অঙ্গের মধ্যে রড ঝুলিয়ে রেখে দিবে আল্লাহ। বিশ্বনবী মেরাজের রাত্রি গিয়ে ধরনের শাস্তি কি দেখেছে? তারা হাঁটতেও পারছে না, চিৎকার করে কান্না করছে, রক্তাক্ত সারা শরীর। আল্লাহু আকবার, কত ভয়ঙ্কর গুনাহ। মনে রাখবে, so don't do it again, don't watch this type of slang video। খবরদার এই ধরনের বাজে ভিডিও দেখবে না। এটা কিন্তু হাদিস এবং সহিহ হাদিস। বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন সকল সাহাবাদের সামনে, ও সাহাবারা খবরদার খবরদার, আল্লাহ পাক নিষেধ করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা ব্যভিচারে যদি লিপ্ত হয়ে যাও, এই পৃথিবীর মধ্যে 3টে শাস্তি হবে, কাল কিয়ামতের ময়দানে 3টে শাস্তি হবে। পৃথিবীর 1 নম্বর শাস্তি হচ্ছে আপনার চেহারাটা দিন দিন বিদঘুটে হয়ে যাবে। চেহারার মধ্যে বরণ আসবে, দেখতে মনে হবে যে এই ছেলেটা এত সুন্দর চেহারা ছিল, অথবা এই মেয়েটা এত সুন্দর ছিল, বা বিবাহের পরে তো ভালোই কি দেখলাম, কিন্তু এই চেহারাটা কেন এরকম হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে গেছে, দেখতে খুব বিদঘুটে লাগছে। যখন এরকম দেখবেন ভাববেন সে কোনো না কোনো ভাবে কোনো বাজে কাজের সাথে বা পরকীয়ার সাথে সে লিপ্ত হয়ে গেছে। পৃথিবীর মধ্যেই শাস্তি। 2 নম্বর হচ্ছে দারিদ্রতা তাকে পেয়েই বসবে একটার পর একটা। এখন অনেকে আপনারা বলবেন যে হুজুর, তারা যারা কি বড় লোক শুনলাম তারা নাকি বিভিন্ন হোটেলে যায় বা দেশের বাইরে যায়, তারা তো জেনার সাথে আছে। শুনে রাখো, রসিকার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাদেরকে বলছে, গো অ্যান্ড ডু, যাও এবং করো, নো প্রবলেম, ইউ হ্যাভ টু ব্যাক টু মি, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। দারিদ্রতা মানে কি? কষ্ট না? দারিদ্রতা মানে কি? অত্যাচার কিনা, মানসিক নির্যাতন কিনা? তারা তোমার আমার চাইতে বেশি কি কষ্টে আছে। Those people are rickshaw puller, they have no tension whenever they'll go to sleep। তারা যখন ঘুমাতে যায় ঘুম চলে আসে, রাত 10টা-11টা বাজে বিছানায় গেল ঘুম। আর হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ টাকার মালিক, তারা ঘুমের ওষুধ খেয়ে কিন্তু ঘুমাতে পারে না। পোরনাইস, এটা এক ধরনের কি দারিদ্রতা, এটা এক ধরনের কষ্ট, পেইন। সো যখন এই জেনার সাথে যারা লিপ্ত হবে, এই গুনার সাথে, ব্যভিচারের সাথে যারা লিপ্ত হবে, চোখের জানা যারা লিপ্ত হবে, তাদের কিন্তু এই বিপদ আপদ, এই ধরনের দারিদ্রতা লেগেই থাকবে। 3 নম্বর হচ্ছে তার হায়াতটা সংকীর্ণ হয়ে যাবে। বিশ্বনবী আরেকটি হাদিস যে 5টি কাজ করলে মানুষের হায়াত কমে যায়। মিথ্যা, গীবত করা, জিনা করা, ব্যভিচার, জিনা এটা করা, সুদের সাথে জড়িত থাকা এবং শিরিক করা, এই 5টি কাজ করলে দিন দিন হায়াতটা কমে যায়। এবং এখানেও বিশ্বনবীকে বলে দিয়েছেন, যদি কেউ জিনায় লিপ্ত হয়ে যায়, যদি কেউ পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, তার দেখবেন ধীরে ধীরে আয়ুষ্কাল কমে যাবে। তো ও মা, ও বোন, আপনাদেরকে বলছি এবং